গতকাল পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে ভারতের বায়ুসেনার এয়ার স্ট্রাইকে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাকিস্তানের বাহাওয়ালপুরের মার্কাজ, এখানেই জইশ-ই-মোহাম্মদ নেতা মাসুদ আজহার থাকতেন। এখান থেকেই তিনি ভারতে জঙ্গি কার্যকলাপ চালাতেন। গতকাল অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের স্ত্রী, বোন, ভাইপো, ভাইজি সহ মোট 10 জনের মৃত্যু হয়েছে। আজ মাসুদ আজহার কাঁদছে আর বলছে, ইস, আমার পরিবারের সাথে যদি আমিও মরে যেতাম। তবে চিন্তা করিস না মাসুদ, ভারতের মহিলা সেনারা খুব তাড়াতাড়ি তোকে তোর পরিবারের কাছে পাঠিয়ে দেবে। এই মাসুদ আজহারই তো ছিল সেই রাক্ষস যে বছরের পর বছর ভারতীয় মায়েদের কোল খালি করেছে, বাবার কাঁধে সন্তানের লাশ চাপিয়েছে। আজ সে নিজের বোন, ভাগ্নে, ভাতিজার লাশ দেখে কাঁদছে। আজ তার কান্না তাকে জানিয়ে দিচ্ছে তোরও সময় আসবে। পাকিস্তানের সেনাদের মদতেই যে ভারতে জঙ্গি আক্রমণ হতো, মাসুদ আজহারের পরিবারের শেষকৃত্যে উপস্থিত থেকে পাকিস্তানের সেনা অফিসাররা সেটা প্রমাণ করে দিয়েছে। তবে মনে রাখিস মাসুদ, যে আগুন তুই ধরিয়েছিলিস আজ সেই আগুনে পুড়ছিস। যে জান্নাতের স্বপ্ন দেখিয়ে যুবকদের ব্রেন ওয়াশ করাতিস, সেই স্বপ্নই আজ তোর পরিবারকে নিয়ে গেছে নরকের পথে। যে শিশুরা তোর জিহাদের খেলায় মরে গেছে, আজ তোর নিজের পরিবার সেভাবেই মরেছে। মাসুদ আজহার আজ বলছে তার বাচ্চারা জান্নাতের ফুল হয়ে গেছে, কিন্তু সে কি মনে রেখেছে যে নিজে কতজন শিশুর জান্নাত কেড়ে নিয়েছে? কতজন মা বাবার সামনে তাদের সন্তানদের মেরে ফেলেছিস? আজ মাসুদের চোখে জল, তার কান্না, তার আর্তনাদ, এ সবই প্রমাণ করছে সন্ত্রাসের ফল শুধু ধ্বংস। আজ ভারত তাকে সেই ভাষায় উত্তর দিচ্ছে যেটা সে বোঝে। এদিন ভারতের বায়ুসেনা পাকিস্তানের মোট 9টি জঙ্গি ঘাঁটি এয়ার স্ট্রাইকে গুড়িয়ে দিয়েছে। মার্কাজ সুবহান আল্লাহ, বাহাওয়ালপুর, এটি ছিল জইশ-ই-মোহাম্মদের সদর দপ্তর। এখানে শীর্ষ সন্ত্রাসবাদীরা আসত। সরজাল ক্যাম্প, সিয়ালকোট। 2025-এর মার্চ মাসে কাশ্মীরে 4 জন সেনা জওয়ানকে জঙ্গিরা যে হত্যা করেছিল, তারা এখানেই প্রশিক্ষণ নিয়েছিল। মাহমুনা জোয়া ক্যাম্প, শিয়ালকোট। হিজবুল মুজাহিদিনের ঘাঁটি মূলত কাঠুয়ায় সক্রিয় ছিল। পাঠানকোট এয়ারবেসে হামলাকারীরা এখান থেকে এসেছিল। মার্কাজ তাইয়েবা ক্যাম্প, কোটলি। মুম্বাই সন্ত্রাসী হামলার জঙ্গিরা এখানেই প্রশিক্ষণ নিয়েছিল। আজমল কাসবও এখান থেকেই প্রশিক্ষণ নিয়েছিল। সাওয়াই নালা, মুজাফরাবাদ। পহেলগাম হামলাকারীরা এখানেই প্রশিক্ষণ নিয়েছিল। মার্কাজ আহলে হাদিস, বারনালা। মার্কাজ আব্বাস, কেটলি। মাস্কার রাহিল শাহিদ, কোটলি। সৈয়দ বিলাল ক্যাম্প, মুজাফরাবাদ। তবে মাসুদ আজহার সহ পাকিস্তানি জঙ্গিরা যারা শত শত নিষ্পাপ মায়ের কোল খালি করেছিস, খুব তাড়াতাড়ি তোদের জান্নাতের টিকিটের ব্যবস্থা হচ্ছে, একটু অপেক্ষা কর।